الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وتذليل الدنيا وتحقيق الدنيا والآخرة إنك على كل شيء قدير اللهم ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين তাকি বাসিবার তো ফত আছে নাইনি হ্যাঁ শয়তান জিন্নাত তাকি বাসিবার ফত আছে কিন্তু মহিলায় গুনার খাজর মধ্যে নেওয়ার লাগি যে কৌশল যেটা করছে কৌশলের উপরে কতটুকু কৌশল কিন্তু আকল থাকার কারণে এই গজব তাকি দুজখর আগুন তাকি বাঁচিবার তৌফিক আল্লাহ দিলাই পুরুষ দুজখ তাকি বাঁচি গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির একবার এক মহিলায় ওলাহান করি লাইছলি ঘরের মধ্যে নিয়ে আদাই লাইছলি হ্যাঁ স্বামী বেমার হইয়া মরণাপন্ন কলিমাটা দেখু আইয়া ওলাহান কলিমাটা খালি দিতা আপনি আকু একবার হ্যাঁ দম আখটাইল আপনি খালি কলিমাটা দিতা মনে আপনি কলিমা দিলে আমার স্বামী হ্যাঁ আখেরাতর জিন্দেগি উজালা হয়ে যাব বেহেশতি বনি যাইবা উদ্দেশ্য নিয়ত করিয়া মহিলারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রে ফজরের আগে ফজরের নামাজও যাইতার মহিলা ও সময় যা কইছে কোনছেন ইলা সময় যদি খেওয়াইয়া কয় হ্যাঁ খাতর হইয়া তে না গিয়া পারবানি বিপদ মানুষ মুসিবত উদ্ধার করতে নাইনি এগুলো তো শরীয়তের হুকুম কিন্তু এই মহিলা ঘরের মধ্যে নিছে নিয়াও শিখ দিছে দিয়া কইছে বাপটা বালা নাই আপনি আমার লগে কিটা করুক কোয়া আমার খাহিসটা পূর্ণ করি দেখুয়া শুনছেন এই মহিলায় বড় বিপদের মধ্যে ফেলাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান আমি কখনো করতাম না এই ঘটনাটা সত্য করে কইলাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদাত পড়ছেন সিজদাত পড়ি আল্লাহর দরবারে খুঁজিছেন ও আল্লাহ এই বিপদটা কি আমারে রক্ষা করিয়া দেও আমারে বাঁচাও আরো বেজানতা ঘটনা হল আনছেন আমার ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল গিয়া নিজে কিছু বিবেক ইলা বিপদ পড়ে গেলে বিবেক কাটাইয়া এই সময় আপনি মিথ্যা কোনো সময় মাথা যাই যাচ্ছে ইলা সময় মিথ্যা মাতিটা পারবা বুড়া খাজ দেখাইয়া আপনি এই গুনার খাজ থাকি বিরত থাকতে পারবা বাঁচিয়া আইতে পারবা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ও আল্লাহ তাআলা ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওগুলো মানুষ যারা মানুষ হলে তার শরমগারে হেফাজত করি লইব গুনার কাজ থাকি হে নিজে বাঁচি যাইব তারে বাঁচাই লইব তার গুপ্ত স্থানে হেফাজত করি লইব একমাত্র ইল্লা আলা আজওয়াজিহিম স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবো স্ত্রী স্বামীর কাছে যাইতে পারবা আও মা মালাকাত আইমানুহুম অথবা ই প্রথা এখন নাই বান্দি খরিদ করা বান্দি যদি খরিদ করিয়া মহিলা খরিদ করিয়া বাজার থাকি আনইন ইটা প্রথা এখন নাই ওটার লাগি দরকার নাই বান্দির লগে তোমার স্ত্রীর লগের যে ব্যবহার বান্দির লগে সেম ব্যবহার করতে পারবা শরীয়তে দিয়া দিছে এখন এই ব্যবহার নাইও বান্দির জমানা গোলামর জমানা রইছে নি নাই ওটার লাগি ইটার দরকার নাই তোমার স্ত্রীর লগে যে ব্যবহার সেম ব্যবহার বান্দির লগে করতে পারবা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম এরার লগে যদি তুমি এই ব্যবহার করো ফাইন্নাহুম গায়রু মালুমিন তোমার আর কেউ মুলামত করতো না তোমার আর হইতো না যে ফল নাই হতা করে লইছে এটা আর তোমার লগে করা হইতো না আল্লাহ তোমার দোষারোপ করতো না আল্লাহ তোমার এটা
তোমার লাগে হালাল করিয়া দিলাইছেন, জায়েজ করিয়া দিছেন, এটা তুমি তোমার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা পাইছি নাইনি। শরীয়তে দিয়া দিছে বিবাহ সুন্নত, খেয়রর লাগি বিবাহ কিতা ওয়াজিব, আর খেয়রর লাগি মাকরুহ বিবাহ। খেয়রর লাগি মাকরুহ যদি তোমার মর্দামি শক্তি থাকে না, অন্য মহিলারে আনিয়া তুমি নষ্ট করিও না। তোমার যদি পুরুষত্ব থাকে না, অন্য মহিলারে আনিয়া আইবদার বানাইও না, দাগদার বানাইও না। তোমার বিয়ার গালি মিটাই দেয়া করি আর মহিলারে তুমি কিতা করতে আইবদার বানাই লিছো, এটা তোমার লগে জায়েজ নাই। তোমার যদি মর্দামি শক্তি থাকিয়া থাকে তে তোমার লাগি বিবাহ করা সুন্নত, তুমি বিবাহ করতাই। আর যদি বুধবাহ গুনার কাজ যাইবাই গিয়া ওলা অবস্থা তো তোমার লাগি বিবাহ করা জরুরি ফরজ, গুনার কাজ থাকি বাঁচিবার লাগিয়া। তে যাই হোক, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ও খুইয়া খুইতরা যারা তোমার স্ত্রী এবং তোমার বান্দি ব্যতীত অন্য রাস্তায় অন্য করে দি অন্য বাইদি দৌড়ারায়, এরা তুমি দেন হত্যা যাউজি হড্ডায়, যে হত্যা যাউজির বদলা তুমি স্বীকার করা লাগবো। ঘরের মধ্যে তোমার স্ত্রী তৈছো, বিবাহ করছো, স্ত্রীর কিনারার মধ্যে তুমি দাঁড়ায় না, তুমি অন্য বাড়ির মহিলার বাইদি ছাড়ায় অন্য বাড়ির মহিলার কিনারার মধ্যে দাঁড়ায়। ঘরে তোমার স্ত্রী নয়নের জল বাসিয়া বালিশ বুড়িয়া যার, তুমি তোমার স্ত্রীর বাই লক্ষ্য করডায় না। ও আল্লাহর বান্দা, তোমার হক যেটা আছে হক তুমি আদায় করলাইনি। যদি তোমার কাছে দুই স্ত্রী তাকিয়ে থাকেন, দুইজন মহিলা তুমি বিবাহ করিয়া থাকো, এক পুরুষের লাগি 4 মহিলা বিবাহ করা যায়। বর্তমান সরকারে এটা নাজায়েজ করছে নাইনি? হ্যাঁ, বর্তমান সরকারে এটা নাজায়েজ করছে, কিন্তু শরীয়তে এক পুরুষের লাগি 4 মহিলা বিবাহ করা যায়। ও পুরুষের লাগি যান মর্দামি শক্তি আছে আর তোমার আকল জ্ঞান আছে যে 4 জনের সমান ব্যবহার করতে পারবে, 4 জনের লাগি তোমার লাগে জায়েজ আছে। আর যদি 4 জনের লগর ব্যবহার তোমার ঠিক থাকে না, একজনের বালা বেশি মায়া করো আর আরেকজনের ভাই ফিরিয়া চাও না, তুমি যদি নেককার হইয়া থাকো, কিয়ামতের ময়দানে যে সময় উঠিবে তোমার এক ফোনা সাফাইল থাকবো আর এক ফোনা উঠাইল থাকবো। কিতার লাগি অন হক তলফি করছো, তোমার স্ত্রী অকলর লগে হক তলফি করছো, একজনের হক পরিপূর্ণ দিছো আর আরেকজনের হক তুমি আদায় করতে পারছো না। ও তার লাগি তোমার এক ফোনা সাফাইল থাকবো, মানুষে দেখিয়া কইবা তুমি হক চুরি করছো, তোমারে পরিচয় পাইলিবা মানুষে। ও তার লাগিয়া তোমার স্ত্রীর হক যেটা আছে এই স্ত্রীর হক রে আদায় করিও। স্বামীর উপরে কিছু কর্তব্য আছে, হ্যাঁ, তোমার স্ত্রীর হক যেটা আছে এগুলারে তুমি আদায় করিও। সময় সময় তোমার স্ত্রীর কিনারার মধ্যে যাইও, অন্য মহিলার বাদি তোমার লক্ষ্য যায় না জানি, যদি মনের মধ্যে কোনো বুড়াইয়াই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একদিন আল্লাহর হাবিব ধান বিবি অকল ঘরের মধ্যে আসলা, ওই সময় একজন স্ত্রীরে উঠাইয়া রুমের মধ্যে লইয়া গেছেন গিয়া উম্মতর তালিম দিছেন, যদি তোমার মন অন্য মহিলার দিকে যায় গিয়া, তোমার স্ত্রী তখন যদি তোমার স্ত্রীর কিনারার মধ্যে যাইও গিয়ে তোমার মন খিত হয়ে যাব, ফ্রি হয়ে যাইব, তোমার মন পরিষ্কার হয়ে যাইব, অতটুকু আর বেশ বাঙ্গানি যান না নাইনি। তো ওটা লক্ষ্য করিও, তোমার স্ত্রীর হক যেগুলা আছে এগুলারে আদায় করিও। হক কইতে সময় খালি ভাত খাওয়ানি স্ত্রীরে স্বামীর লাগি হক নাই, খালি সোনার খাস আর সোনার চরা আর সোনার জমখানি দিলাইলে হক আদায় জীবনী না, তোমার পুরুষত্ব দি তোমার স্ত্রীর হক আদায় করা লাগবো, তেগি হক আদায় হইতো। বুঝবাইছুনি? ও ওখান খুব লক্ষ্য করবা, খাফলা সুফলা এটা তো তুমিও ব্যবহার করবাই। হ্যাঁ, তুমি তোমার স্ত্রীর যে সময় যেটার প্রয়োজন আছে ওটা তুমি আদায় করতে নাইনি। এখন যদি এক কাপড় দিছ বছরের অমূড়ো আস্তা বরস যার ইকান ফারিয়া খালি সেলাই করতে করতে বেটিয়ে ফিন্দিরি ফিরিয়া ছাড়ায় না, তুমি কাপড় চোপড় আনিয়া দেয় না, ই দুর্বলতা আলাদা এক জিনিস, ফাট দেয় না গরিবীর কারণে, এটা হইল আলাদা জিনিস। তুমি কিংকট, তুমি বখিল হয়ে গেছো গিয়া, তোমার স্ত্রীও যেমনি এক কাপড় দিসলা ঈদের রক্ত আর ছাড়ায় না, ইলা না। সময় সময় যে সময় যেটা কাপড়ের প্রয়োজন, শাড়ি হোক অথবা আপনার আরো নাইটি হোক অথবা আরো কিছু কাপড় আছে না, এনি ভিতরের কাপড় শরীরের অন্য অঙ্গের কাপড় আছে, এই কাপড়গুলা সময় সময় তুমি আনিয়া দিতা, এটা হইল তোমার হক। তোমার স্ত্রীর হক রে তুমি আদায় করতা।
স্বামী ঘর হওয়ার পরে স্বামীর খেদমত করতা, স্বামীর পাওয়ার মধ্যে তেল মালিশ করতা, স্বামীরে দরকার হইতে গোসল করাইয়া দিতা, স্বামীরে দরকার হয় তেল মালিশ করিয়া গার মধ্যে তেল মালিশ করিয়া দিতা, খাম খাজ করিয়া ঘর আইসুন পানি পান করাইতা, ফ্রিজ থাকে ফ্রিজের পানি দিতা, চা থাকে চা রান্ধিয়া দিতা, অন্য ফল ফ্রুট থাকে যদি দিতা, স্বামীয়ে খাইয়া যদি বিছনার মধ্যে শোন যদি হাত পাও টিপিয়ে দেওয়া লাগে তুমি ইটা আদায় করিয়া দিতাই, তোমার হক যেটা আছে হকরে আদায় করতাই। এরকম যার ঘরের মধ্যে স্বামীয়ে স্ত্রীর হক আদায় করেন আর স্ত্রী স্বামীর হক আদায় করেন, এই ঘরের মধ্যে কোনোদিন ফসাদ দেয় না। যে ঘর হক আদায় হয় না গরু তো ফসাদ ওলা নাইনি। যে ঘর হক আদায় হয় না, হয় স্বামীয়ে স্ত্রীর হক আদায় করছেন না, না হয় স্ত্রী স্বামীর হক আদায় করছেন না, অত বেড়া লাগ গেছে। অত বেড়া তুড়া বেড়ার তাকিয়া আস্তে আস্তে বড় হইতে হইতে এরপরে দুইজন দুই বাড়ির বেড়া লাগ গেছে। হ্যাঁ, বিচার আদালত কত নানান সমস্যায় দেখা দেয় নাইনি। হক জারদারির হকরে আদায় করিও, পর্দার ভিতরে তাকিও, আল্লাহর যাত্রে ডরাইও, আল্লাহর যাত্রে স্মরণ করিও। আল্লাহর যাত্রে ডরাইলে আল্লাহর যাতে ফরমাইন ও আমার গোলাম বন্দা বান্দি হল আমি তোমার তানোর উপরে খুশ হই দিমু। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা তারার কাছে আমানত যেগুলা আছে আমানত গুলারে সত্য সময় সত্য জায়গার মধ্যে আমানত গুলারে আদায় করুন, আমানত রে খেয়ানত করুন না। আমানত কইতে সময় খালি টাকা আমানত রাখা এটা নাই, কথাবার্তা আপনারা কইলাম আপনার এক কথা কইয়ার আর খরর শুনাই না জানি। আপনি যেমনে ছুটিছেন গিয়া খালি কইতরা ফল না কইছেন শুনাইতাম না, কইয়া খালি শুনাইতরা আমানত জাগাতরা হইলুনি, ফল না কইছেন শুনাইতাম না কেউরে কইয়া খালি খানাখানি খতরা ওইলনি আমানত রাখা না। খালি টেকার দিয়ে দেব রাখা আগুয়া আমানত ইলা কিচ্ছু নয়। প্রত্যেক জিনিস আমানত। স্বামী স্ত্রীর মধ্যে আমানত। স্ত্রী তোমার অঙ্গ যেটা আছে স্বামীর আমানত তোমার কাছে, স্বামীর আফরকে তোমার এই অঙ্গগুলা অন্যত্র ব্যবহার করতে না। স্বামী তোমারও আমানত হইল গিয়া তোমার অঙ্গ যেটা আছে তোমার স্ত্রী ব্যতীত অন্য কোনো জায়গাত ব্যবহার করতে না। তোমার অঙ্গরে তোমার স্ত্রীর আমানতগুলো তুমি রাখতে, স্বামীয়ে আমানত রাখতায়, স্ত্রী তোমার আমানত রাখতায়। স্বামীর মাল যেগুলা আছে স্বামীর আফরকে স্ত্রী খেয়ানত করতায় না, মালগুলার হেফাজত রাখতায়, হেফাজতর সহিত রাখতায়। ওইগুলা যদি তুমি হেফাজতর সহিত রাখিলাও, আল্লাহর হুকুমরে মানিয়ে চলি যাও, আল্লাহ তাআলা তোমারে কিতা করবা। আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এর বাদে লাস্টে ফিরিয়া কইতরা যারা নমাজ রে হেফাজত করিলেন, নমাজ রে হেফাজত করিলেন। আগে কইছেন আল্লাহরে ডরাইয়া নমাজ পড়ো, আর এখন কইতরা ইউহাফিজুন, পাঁচ ওয়াক্তের নমাজ রে খুব সুন্দর করে আদায় করুন, আরো নফল ইবাদত গুলা খুব হক আদায় করি এগুলারে আদায় করুন। ও আল্লাহ তাআলা ফরমায় কিতা উলাইকা হুমুল ওয়ারিসুন। ও যেগুলা কথা আল্লাহ জানাইয়া দিলা, আল্লাহরে ডরাইয়া নমাজ পড়া, এরপরে কিতা লগ খাম তাকিয়া বুড়া খাম তাকি বাঁচিয়া থাকা। হ্যাঁ, এরপরে মালর ময়লারে হরানি জখাত আদায় করা, এরপরে তোমার গুপ্ত অঙ্গরে হেফাজতে রাখা, গুপ্ত স্থান দে লজ্জাস্থান দে হেফাজতে রাখা। ও এরার লাগি আল্লাহ কইতরা কিতা উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা ওয়ারিস, কিয়র ওয়ারিস? আওলাদ খার ওয়ারিস হইন, বাবর মালর ওয়ারিস হইন নাইনি। আল্লাহ কইতরা আমার গোলাম বন্দা বান্দি এরাও আমার জান্নাতের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুনাল ফিরদাউস। এরা হইলা কি আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি আমার এই গোলাম বন্দা বান্দি ওগুলোরে কিতা করু, আমার জান্নাতুল ফিরদাউস যেটা আছে ওটা দান করু। হুম ফিহা খালিদুন। এরা হামেশা এই জান্নাতের মধ্যে থাকবা। আর জান্নাতে যে কত ধরনের নিয়ামত আল্লাহ কোরআন শরীফের লম্বা লম্বা সূরা হল রাখছেন, কত যে নিয়ামত বয়ান করছেন। তো আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে এই নিয়ামতগুলা আল্লাহর শুকরিয়া আদায় করা আর আল্লাহর নিয়ামতগুলা আমরা কিতা করতাম, নিয়ামতগুলা পাইয়া শুকরিয়া আদায় করতাম। আপনারা আল্লাহ হাত দিছেন, চোখ দিছেন, মুখ দিছেন, পাও দিছেন, হ্যাঁ চুল দিছেন,
চক্ষুর বুড়ি দিছেন, চক্ষুর ফুতলি খালা বানাইছেন, জান সাদা আর খালার মাঝে দৃষ্টিশক্তি বেশ সুন্দরী লাগে। হ্যাঁ, খেয়রর দাঁত ফাঁক মরা, ও যেন জান ফাঁক মরা, হ্যাঁ, জান দাঁত পরিষ্কার, জান দাঁত কোনো বেমার নাই, হ্যাঁ, জান চুল খালো আছে, জান অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ কিতা হেফাজত আছে। আপনি একবার ইয়াদ করুন না বলে আরেকজনের আত ওলা বেখা হেন সুজা করতে পারেন না। আমার তো আল্লাহ বেখা করবার তৌফিক দিয়েছেন, সুজা করবার এই যে নিয়ামত দিয়েছেন, আমি কিতা আদায় করি আর শুক্রিয়া। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। আমরা শরীর গাইড কতটা, জোড়া কতটা? 360টা। কমপক্ষে 360 পার আল্লাহর তসবিহ কমপক্ষে আমরা আদায় করা লাগবে। তে গিয়ে আমরা সামান্য শুক্রিয়া আদায় হইব। আমরা পারিনি না, চেষ্টা করি না, লাগি কুচ্ছু না। আমরা খালি দিন যার রাইত ফুয়ার খাইয়ার ঘুমাইয়ার ওলা নাইনি। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা ও যেগুলো আল্লাহ আমরা জানাইয়া দিছেন, ওগুলা যদি কোনো মানুষে আমল লইয়াই দিতে পারে, তে মানুষ কিতা জান্নাতি। আল্লাহ কইতরা হুমুল ওয়ারিসুন আল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস অধিকারী, এরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল হয়ে যাইবে গিয়া। কিন্তু মুস্তাহাবে আমি আগে কইছি নাইনি যে বড় ফায়দা দে, নফল ইবাদতে বড় ফায়দা দে, এটা হইল নফল কাম। হ্যাঁ, ফরজ ওয়াজিব এটা কুচ্ছু নাই, কিন্তু নফল কাজকে বড় ফায়দা দে। সুন্নতর সব পাইলা আর লগে চক্ষুর ফায়দা হইল। কারণ তুরা বেড়াচেরা আছে, আর এই ব্যবহার করলে তো বেড়াচেরা হরি যাইব। বেড়াচেরা যেটা আছে এটা সরি যাইব চক্ষু তাকিয়া। আর একবারে বেমারি চোখ যদি হইতে ইনো খামাইতো না, ওলা নাই। আগর মানুষে জড়িবটি খাইতা খামাইতো, এখন আপনার খেসিয়া ধরছে ভেটর বিষে, কোনো দোয়াইয়া খামায় না। আপনি জড়িবটি খাইলে এখন মানবনি, এখন আর মানতো না। কারণ ইটা সারা বরবাদ করিয়া আসছেন বিষাক্ত ঔষধ খাইতে খাইতে, এখন জড়িবটিও খাদ করেন না, ওলা হয়ে গেছে। তো বালা চোখ থাকতে সময় ওটা ব্যবহার করুক সুরমা, আপনার চক্ষুত রোগ আইতো নাই, আপনার চক্ষুর জ্যোতি বাড়াইল থাকবো। আর বেমার আইছে এখন দেরায়, আচ্ছা বেমারের ঔষধ যেগু দেহ সব পাইবাই, কিন্তু ফায়দা ততটুকু হইতো নাই। বালাত থাকতে যদি আপনি ব্যবহার করেন, তে রোগ প্রতিরোধ করব। আর কিতা করব? তোমার চক্ষুর জ্যোতি বাড়াইয়া দিব। চৌকাওয়া হইনানি রোগ একটা আছে, চৌকাইয়ালে যদি সুরমা দিন আরো গা হইব, বুঝাইছনি, আরো গা বাড়াই দিব। এই সময় না, আগে দিও। এখন যেমন শুনছে সুরমা দেওয়া চকুর জ্যোতি বাড়ে, ফায়দা হয়। চৌ খাইছে, চোখ এই সময় গা, ওই সময় দিছ আরো সুরমা দেওয়ার বাদে আরো গা হইছে। এখন কইবাই সুন্নত আমল করাত লাগিয়া আরো চোখ খাদাইয়ার নি, ওটার লাগে এই সময় না। মাত বুঝাইতাম পারছিনি। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর তোরা কইলেই তো ফিরে যাই ইমাত তাকিয়া। তো সজদার মধ্যে গেলে আল্লাহর কুদরতি কদম সজদা করিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাই, সজদার থেকে উঠিয়া ফিরিয়া আর সজদা দিতে নাইনি। দুই সজদার দরমিয়ানো কিতা পড়িতা, আল্লাহুম্মা গফিরলি, আমার লগে কও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আরো যদি আপনার জান্নাত থাকে পড়িবা, আর যদি জান্নাত থাকে না তে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহ আমারে মাফ করে দেও, আমার উপরে আপনি দয়া করুক, আমার রিজেক দেখুয়া। ওয়ারযুকনি পর্যন্ত হয়ে গেলে মোটামুটি আপনি মাফ করে দেখুয়া, আমার উপরে দয়া করুক, মায়া করুক, আর আমার রিজেক বাড়াইয়া দেখুয়া, অতটুকু তাক হয়ে গেলা। আর যদি জানা থাকে তে আপনি আরো দোয়া করুক। এই দোয়াটা হইল কি আমরার মজহব হইল কি নফল সুন্নতে গয়র মুআক্কাদাত আমরা পড়িতাম। যেমন এশার সুন্নত 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত, ওটা নামাজ পড়িতে সময় 2 সিজদার দরমিয়ানও পড়িতাম। আর রাত নফল নামাজ যে সময় পড়ই ওই সময় নিশ্চিন্তা পড়ুন জানি, কারণ আল্লাহর কুদরতি কদম আপনি পেশানি লাগাইলা, পেশানি লাগাইয়া কইলা সুবহানা রাব্বিয়াল আলা। ও আল্লাহ তাআলা, তুমি আমার রব, তুমি সারাত তাকি বুলন্দ মালা,
সজদা করিয়া উঠিয়াও কইলা ও আল্লাহ অনু তোমার কুদরতি কদম সজদা করলাম এখন তোমার কাছে কইয়ার আল্লাহুম্মা গফিরলি আমারে মাফ করিয়া দাও ওয়ারহামনি আপনার দয়ার নজরটা আমার বাইদি ছাড়িয়া আমারে রহম করো ওয়ারজুকনি আমার রিজিকটা বাড়াইয়া দাও ওয়াহদিনি আমারে হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন আর জালিম হল তাকিয়া জালিম দল তাকিয়া জালিম সংগঠন তাকিয়া জুলুম করনেওয়ালা অত্যাচার করনেওয়ালা অখলত তাকিয়া আমারে হেফাজত করো আল্লাহর দরবারও এরপরে ফিরিয়া খোদ্দায় খিতা আল্লাহর কুদরতি কদম সিজদা আন্দাজ খতরানি এই সময় যদি কেউ দিলে জানে এরকম করিলেই তো পারে তে হে খিতা করব হ্যাঁ কামিয়াবর উপরে কামিয়াব ফইলে একবার তোমার ফাত আমি সুইদা করিয়ার আর সুইদা করিয়া উঠিয়া হইয়ার তুমি মাফ করি দেও ফিরিয়া তোমার ফাত আমি এই সময়টা কিন্তু বড় গুরুত্বপূর্ণ সময় এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় তো আমরা সুইদার তাই উঠিয়েও ফিরিয়া সুজা হইতাম পারি না ফিরিয়া সুইদার যাই ওলা নাইনি আমরা নমাজ সুইদার তাই উঠিয়া সুজা হইয়া বইতাম পারি না ফিরিয়া যাই কি সুইদার আর আল্লাহর মায়ার বন্দা হল সুইদার তাকে উঠুন উঠিয়া হইন খিতা বলে ও আল্লাহ তোমার কুদরতি কদম হনি আমার পেশানি লাগাইলাম তোমারে বড় কইলাম তোমার তাই বড় আর কেউ নাই এখন আমি তোমার কাছে চাই আর তুমি আমারে মাফ করে দিতাই হইতেন ইলা যদি তা না তো দরিয়া কই আমি এক দুইশ করছি আমার মাফ করে দিলাম অত বেরহম নিতাই দুনিয়ার মানুষের আত দরার লগে লগে হ্যাঁ মানুষের দিল নরম হয়ে যায় বলা নাই আর যদি আপনি খাসি এমন হয়ে যান আল্লাহরে ডরানেওয়ালা বনি যায়নি সময় আর ডরাইয়া যদি তোমার নয়নের জল ছাড়ি দিতে পারো আল্লাহরে ডরাই ডরাইয়া রাখো আল্লাহ আমারে মাফ করিয়া দেও তো এই সময় আল্লাহ তান মকবুল মাহবুব মুকাররব বান্দা হলোর মধ্যে তোমার লিস্ট তোমার নাম উঠাই লইবা আর কইবারে বান্দা তোর ফিসনের যা আছে সমস্তরে আমার দয়া দি মিটাইয়া দিলাইলাম এখন তুমি যেটাও করবে সারা নেকি হন একবার সুবহানাল্লাহ এটা তো আমরা বড় জবর পড়ে আমার কথা হইয়ার আমারও বড় জবর পড়ে যে অত সময় কেমনে দিতাম সময় দেওয়াটা বড় কঠিন নাইনি আল্লাহর সামনে হাজিরির সময় দেওয়াটা বড় কঠিন এই সময় খেনে পারি না বলে আমার লগেনু শয়তান আছে অশ্বাসা আছে নফসে আম্মারা আছে আমারে কত জিনিসে ক্ষুদার হর থাকিয়া বলে তাড়াতাড়ি হর আর অত সময় দিয়ে খাম খিতা ফরিবে বা দরক্ত হ্যাঁ তাড়াতাড়ি হরি যা ওলা খান আমার দিল ডালিয়া দের আর আমার খালি হয় গরম লাগে আর না হয় বুধ ভাইয়ার মশায় হামলাইতরা হ্যাঁ ইস্তিস হরিয়ার আর না হয় আমার মন নিচে কি গরো খানিত আর না দোকানও হোটেলও নানান বাইদি নিচে কি উড়া তাড়া করিয়া শেষ করিয়া দেয় আর কি কারণ ইনো আমারা যদি বেশি সময় আমি তামি যাই আমার মালিকের লগে সম্পর্ক হয়ে যাব বেশ সময় তামলে সম্পর্ক হয় নানি কম সময় তামলে সম্পর্ক হয়নি না যেমন একটা উদাহরণ চুম্বক লুয়া বেশি সময় লাগাই থাকলে বাদে লুয়া আর লুয়াত লাগাইলে কিছু আসর আই যায় আর ওলা লাগাইন ছুটাইন যদি দিতে আসর আইতো না বেশি সময় লাগাই থাকলে চুম্বকর আসরটা লুয়াত আই যায় ওলা খান বন্দা দেশ যত বেশি আল্লাহর লগে লাগাইয়া থাকবো অত মালিকের লগে সম্পর্ক বাড়ে নাইনি আল্লাহ আমরার এই সম্পর্ক লাগানিরে কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন তো আল্লাহ ফরমান قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আর যারা বুরা কাজ তাকিয়া ফিরিয়া তখন বুরা কাজ তাকিয়া الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون লগো খাজ লগো হইল কিতা বেহুদা আমরা কই না একদম বেহুদা কামটা আল্লাহ একদম বেহুদা মানে ইগু হেদায়েতের রাস্তা নাই বেহেদায়েত সঠিক রাস্তার কাজ না তোমার এই কাজটা হইছে না এটা সঠিক হইছে না বেহুদা কাম করছো এটার কোনো হ্যাঁ এটার কোনো বেলু নাই বেলুলেস কাম করছো ওতার লাগিয়া ও বেলুলেস খাজটা আমরা তো বেলুলেস খাজও আমরা সময় কাটাই ভাত খাইলাম ভাত খাইয়া হয় বিকালে বাজারও আন্না হয় দোকানও গেলাম হোটেলও বইলাম ও খালি অন্যর গপ করিয়ার খালি নাইনি অন্যর গপ হমুকর মেয়ে হমুকর ছেলে হমুক কথা করছে হমুক কথা করছে কোনো খাজরও নাই খামর নাই একবারে
বেহামায়া গপ করিয়া আস্তা রোজ বিকাল খাটাইয়ার, রাত খাটাইয়ার, দিন খাটাইয়ার, ফলনার বাড়ির গপ হমুকর বাড়ির ওতা, হমুকর বাড়ি ওতা দিয়ে খাটাই নানি বিনা কারণে। যে খামার কোনো বেলু নাই, দাম নাই, ও খামগুলা আমি করিয়ার, গুনার কাজগুলা করিয়ার। আনিল্লাগুই মরিদুন, বুড়া খাম তাকি যারা ফিরি যায়নি, এরাজ করণীগুলা ইতা বেহুদা খাম, ইতা গফর কোনো মানে নাই, হুদা কিচ্ছা গাওয়া, ইতার কোনো মানে নাই, ইতার থেকে আমি ফিরে গেছি। ইতাও নে বইয়া যদি মনে মনে আমার মুর্শিদে তসবি বাতাইয়া দিছেন, দম টান দিতে লা ইলাহা, সাড়িতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দমে দমে জিকির, আল্লাহরে খেয়াল করে, তোমার মালিকরে খেয়াল করে। কত সময় তুমি জিকির মারিলাও না, মালিকরে ইয়াদ করিলাও না, তো লগত তাই ফিরি গেলে তুমি অবাজত আই গেলাই, আল্লাহর মায়ার বন্দা হলো লিস্ট আই গেলাই। হইয়া ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর আরেকগুলো মানুষ যারা তারার মালর হক আদায় করে। যাকাত যেটা হয় ফাজিল মাল, যেগুলা শরীয়তে হইয়া দিছে, যাকাত খার উপরে ফরজ, হইতা আমরা জানা বলা নাইনি, খালি দিতে সময় আমরা তুরা বেড়া লাগে, খে দিতাম খে দিতাম না। যাকাত খার উপরে ফরজ হয়, খার উপরে না কতটুকু হইলে যাকাত ফরজ হয়, আমরা অজানা আসিনি কোন চাই না, আমরা অজানা নাই। আমরা জানি 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনার পরিমাণ যদি বা ওলা সামান আমার কাছে থাকে, আমরা উপরে যাকাত ফরজ হয়ে যায়। আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তাতে করতাম, দিতাম। যদি আপনি হক্কার আল্লাহর গুলাম হইয়া থাকুন, ই যেগুন দিবা এগুন তো আর নেকিরও আশা করতা না, এগুন আমার ফাজিল মালর ময়লা, ইটা মালর ময়লা, ময়লাগুলা সরাইলাম, মাল পবিত্র হয়ে গেল। যাকাত আদায় করছেন না, আপনার মালও ময়লা রয়েছে, ময়লা আলা মাল আপনি খাইবা নি না, টেকা হইলে খাইবা, কারণ ময়লা নাই তো। টেকাত ময়লা দেখা যায়নি না, দেখা যায় না। ফানি কত ওটা তৈন যদি আরো ওটাই তোর উপরে ফেনা জমি যায়, তো বইলাই ময়লা অনাই ফুদি ফেলাইবে, আর না হয় ঠেলা মারি ফেলাইবে, ময়লা নাইনি। কিন্তু টাকার ময়লা যেটা আছে, এটা আমরা সরাইতে চাই না, বরং লাগাইতে চাই, ওলা নাইনি। আল্লাহ হেফাজত করুক যারা এই সম্পদের মালিক হইছেন, বাইলাখান সম্পদ যারার কাছে আছে, হ্যাঁ, যে অরাত গড়ের মাঝে আছে, এরা কিতা করতা, এগুলারে আদায় করিলেইতা, তো বাকি মাল দেখনাই নখনাই পরিষ্কার হইব। আপনার মালর ময়লা ছুটি গেল, জেলাখান দেখুন জানি গাত ময়লা থাকলে আপনি গোসল করতে সময় যদি ময়লা ছুটাই না বা সুন্দর করে গোসল করেন না, খাজুয়াইব, শরীর ফাটিব, খাজুয়াইব, নানান ধরনের সমস্যা করব। আর বালা করিয়া সাবানু বান্ধি গোসল করিয়া তেল মালিশ করার পরে আরাম লাগবো, ঘুমাইব, বলা নাই নি ব্যাপার। অনুরূপভাবে আমার মালর ময়লা যে সময় ছুটাই মুই মালে আমারে খিতা করব, সুখ দিব। ই মাল অত লগালগ আমার তেই ছাড়িয়া যাইত নাই। আর মালর ময়লা যদি লাগাই থাকে, ই ময়লায় খিতা করবো, খাজুয়াইব, চুলকাইব, ইগুনতে বিপদ টানিব, ময়লা গুনতে বিপদ টানিব। হুদাও দিয়ে আপনি বিপদও পড়বা, মুসিবতও পড়বা, আপনার ময়লা ছুটানি লাগবে। ও আল্লাহ ফরমাইন, যারা যাকাত রে আদায় করব, তার মালর হক রে আদায় করব। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত রে আদায় করব। এরপরে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তারার শরমগারে হেফাজত করব। শরমগা গুপ্তস্থান, পুরুষের হোক চাহে মহিলার হোক, শরমগা গুপ্তস্থান রে ফসরাব পায়খানার রাস্তারে যারা হেফাজতের সহিত রাখবো, শরীয়তের হুকুম মোতাবিক রাখবো, যে আমার দাম্পত্য জীবন যেটা আছে, স্বামী স্ত্রী বিবাহর ব্যতীত আমার এই স্থানগুলা অন্যত্র ব্যবহার করতাম না, আমি জিনাত লিপ্ত হইতাম না, আল্লাহর যাত্রে ডরাইতাম। গরো হামাই গেলে দুয়ার মারিলেই রে সেও তো দেখেন না, এই সময় আমার নজরে থাকতো, আল্লাহ তো দেখরা আমার ঘরের ভিতরে আমি কিতা করিয়ার। আর বিবাহর পরে এটা শরীয়তে দিয়া দিলাইছে আল্লাহর হুকুম, আপনি স্বামী স্ত্রীর লগে যে ব্যবহার করতে পারবা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই সময় পুরুষ মহিলার লিবাস আর মহিলা পুরুষের লিবাস শরীয়তে দিয়া দিয়েছে, আল্লাহ কইয়া দিয়েছেন। কিন্তু স্বামী স্ত্রী ব্যতীত
এই কর্মগুলা অন্যত্র আপনি যদি খাজ করেন, ব্যবহার করেন, আপনার গুপ্তস্থানে যদি অন্যত্র ব্যবহার করেন, আপনার এইগুলারে দুজখের আগুন দিয়ে জ্বালানি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই সঙ্গর কারণে আস্তা শরীর আপনার দুজখের আগুনের মধ্যে দাউ দাউ করিয়া জ্বলিব। রাসূলুল্লাহ মেরাজ থেকে আইয়া ফরমাইন, আমি একগুলো মহিলারে দেখলাম উলঙ্গ করিয়া, মহিলাগুলোরে দেখলাম উলঙ্গ করিয়া, এরার ফিটির মধ্যে যেলাখান ফ্যান লোকটাইন খোলা লাগাইয়া অনুরূপভাবে লোকটাইয়া রাখা হয়েছে, আর তলে দুজখের আগুনে দাউ দাউ করে, আর এরা জলত্রার চিল্লার দিতে আসুন আর কইতে আসুন, ও আল্লাহ আর ইতা করতাম নাই, আমরা রে মাফ করিয়া দিলাও, আর জিন্দেগি ইতা করতাম নাই। তে আমার যে বোন ইলা দিশা থাকে, দুজখের আগুনকে যদি ডরাও তো একবার খেয়াল করিও, দুনিয়ার আগুন থাকি 70 গুণ বাড়ি হইল দুজখের আগুন। আপনি দুনিয়ার আগুন চুলাত হারাইলে আঙ্গুল, আত হারাইলে সারা হাত ধরে দিব, লেম আছে তো আর না, বাতিগুত আগুন ধরাইয়া বাতিগুত আঙ্গুল একবার লাগাইবা আপনি, ওলা তোরা 1 মিনিট রাখার চেষ্টা করবা, তোরা একটা মাপ পাইবা আগুনের। হ্যাঁ, কিতা করতে পারে, আর অগুতাই 70 গুণ বাড়ি হইল কি দুজখের আগুন। ও যদি আপনার বাতি অথবা লেমর আগুনের তেজ আপনি জারতে পারেন, তে মোটামুটি একটা সহ্য আপনার কাছে আছে, আপনি দুজখের আগুন মোটামুটি কিছু সহ্য করতে পারবা। ওখান ইরাদা করবা, আপনার সময় শয়তানে ওয়াসওয়াসা দিব, শয়তান সামনে আইব, আর পর পুরুষে আপনার সামনে আনবো। শয়তানে চাই একজন মহিলা একজন পুরুষে দি লাগাই দিত, কোনো বাকিরে বাজাই দিত, খারাপ কাজের মধ্যে লিপ্ত করিলাইলে হে ফার্স্ট প্রাইজ পাইলিব। শয়তানের কাজ তো ওটা নাইনি, হে তার লিডারের কাছে গিয়া হে প্রাইজ পাইব, পুরস্কার পাইব। ও কারণে তোমারে দিয়া রাখ মহিলারে দি মিলাইয়া দিলাইব। আগলা ঘরের মধ্যে বলে খেও নাই, বাড়ি যাই খেও নাই, আও দুজনে কত সময় খাটাইলাই হইয়া খারাপ কাজও লিপ্ত করে দিল। ও সময় যদি আল্লাহর বান্দি তুমি যদি একবার ইয়াদ করিলাও দুজখের আগুন দুনিয়ার আগুন তাই 70 গুণ বাড়িয়া, তুমি আর ই কাজের মধ্যে লিপ্ত হইতে পারত না। একজনে যদি বল দস্তুর করে এর বাদেও তোমার কাজটা কিয়া শুক্ল হইতে পারত নাই, হ্যাঁ ডরাই যাইব গিয়া। আর তুমিও যদি রেডি হয়ে যাও আর তাই না রেডি হয়ে যাই, তে 10 জনের গুণ হইব, 10 জনরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। এই সময় আল্লাহর যাত্রাটা কিছু আল্লাহর মায়ার বান্দা হল এক ঘটনারে আনেন কিতাবের মধ্যে, যে এক পুরুষ দোকানের মধ্যে থাকেন, আরেক নারী সুন্দরী নারী এই পুরুষের লগে মিলামিশা করার লাগি পলিসি করছে, দোকানও গেছে, গিয়া কইছে অমুক অমুক কাপড়টা লাগে, বাহির করছে, বাহির করার পরে সুন্দর লাগছে বলে এই কাপড়গুলার রেট কত বলে অত টাকা। ও মালিক রে মাজন রে কইছে বলে আমার কাছে তো পয়সা নাই, আপনার কর্মচারীর লগে দিলা কোয়া, আমি গরু গিয়ে দিলেই পয়সা আছে, আমি বাকি রাখতাম নাই, আমি গিয়া দিলেই আর করো হইয়া কর্মচারী লইয়া মহিলা কাপড়ের বাহানা দেখাইয়া ঘরের মধ্যে লইয়া গেছে। নেওয়ার পরে লক লাগাইছে, দরওয়াজার লক লাগাইয়া এই মহিলায় মনের ইচ্ছা পূর্ণ করার লাগিয়া পুরুষে ধরছে। ধরার লগে লগে আপনার এই মহিলার মনের বাপ যেটা ওটা আদায় করার লাগি চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা যেটা আছে এই পুরুষ নজওয়ান যেটা আছে এই নজওয়ানে আল্লাহর যাত্রা ডরাই গেছে। আল্লাহর যাত্রা ডরাইয়া এমন অবস্থা হইল, একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পুরুষে করলো কিতা, এই পুরুষে দেখলো ঘরের মধ্যে তো কেউ নাই, কিন্তু মহিলা আমার লগে খারাপ কাজ করিলেই তো চাইলো। ও আল্লাহর যাত্রে ডরাইয়া কইল, তে আমার জরুরতে পাইলেইছে, আমার জরুরত যাইবার সময় দে, বাথরুম খানো আছে আমি যাইতাম। আল্লাহরে ডরাইয়া বাথরুম বন্ধা গেছে কি পুরুষ, গিয়া বাথরুমও গিয়া সামান্য পায়খানা হাতের মধ্যে লাগাইছে, লাগাইয়া কইছে আমার গাত পায়খানা লাগ গেছে, এখন পায়খানা গার মধ্যে তুমি দরতাইনি কইতে সময় মহিলা পিছনে দিয়ে সরে গেছে। আল্লাহর বন্দা করতেই বাহির হইছে, বাহির হইয়া চলিয়া যায়। আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে
জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাক্কো সারা হোক আল্লাহুম্মা আমিন। আর আমি বেশ লম্বা করিয়া না ওখানে শেষ করিলি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وتذليل الدنيا وتحقيق الدنيا والآخرة إنك على كل شيء قدير اللهم ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين أي الله جناب حسين احمد সাবে أي الله তোমার বন্দারে সম্পদ দিছলাই আলিম উলামা হল জমাইয়া তোমার হবিবর খানদান জমাইয়া আয় আল্লাহ সম্পদ রে তোমার রাস্তার মধ্যে বেখতরা আত্মীয় স্বজন জমাইছন আয় আল্লাহ সমস্ত মানুষের সিন্নির দাওয়াত দিয়া তোমার হবিবর মাহফিল রে তৈয়ার করছেন মওলা আয় আল্লাহ এই মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই সিন্নি শাখাতরে তুমি মওলা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দায় এত মানুষের দাওয়াত দিয়া নিয়া সিন্নি খাওয়াইয়া বড় খুশ হইয়া মানুষে সিন্নি খাইয়া বাড়িতে বাহির হইয়া শান্তিতে যাইবা মৌলা আয় আল্লাহ হুসেন আহমদ সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মুর্দেগান অখলরে চাইলে তো বেহেশতি সিন্নির দাওয়াত দিনিয়া খাওয়াইয়া একটা বার্তায় খুশ করতে পারবায় মৌলা আয় আল্লাহ হুসেন আহমদ সাহেবের মুর্দেগান রে বেহেশতি খাঞ্চা খাওয়াইয়া খুশ করিয়া দিলাও আয় আল্লাহ লোকানে আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করি দিলাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তোমার বান্দার মাল ধন ইজ্জতের মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও হালাল রিজেক রুজি কুশাদা করিয়া দেও মৌলা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন লোকানে আমরার तमाम রে হালাল রুজি কামাই করার তৌফিক দান ফরমাও وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين